গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকের কাঁঠাল কাটবো গাছ থেকে, পাকা কাঁঠাল। সীমা কালকের বলছে যে কাঁঠালের গন্ধ বেরিয়েছে, তাই আজকে কাঁঠাল কাটবো। আজকের দিনটাও ভালো, আজকে রথ, ঠাকুর ভোগে দেব। এটা আমার এঁচড়ের গাছ, আজ 5-7 বছর কাঁঠাল হচ্ছে। রান্না করে তরকারি করে খেয়ে নিই। এবছর দুটো রেখেছি, আর একটা বটাতে দুটো কাঁঠাল হয়েছে। সীমা কালকে এখানে বাসন মাজছিল কলতলায়, বলছে গন্ধ বেরিয়েছে। দেখি, হ্যাঁ পেকে গেছে। এরপরে কাটলে আরও বেশি পেকে যাবে, ভাল লাগবে না। দেখি কেমন হয়েছে, খাজা কাঁঠাল কিনা, কাটলে বোঝা যাবে। আজকে রথ, আর রথের দিনে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি। আমাদের সীমা এখনো কাজ করতে আসেনি, 1:30 বেজে গেছে। বৃষ্টির জন্য মনে হয় কোনো একটা বাড়িতে আটকে গেছে। সীমা 2-3 বাড়ি কাজ করে, এই ডান দিকে, এই মাঠের মাঝখানে। বৃষ্টির জন্য আটকে গেছে, আসতে পারেনি। ঝিমঝিমিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে কি রান্না করছি দেখাই। আজকে ডাল করেছি, পটল ভাজা করব, ঢেঁড়স ভাজা করব, আর এই যে ঝিঙ্গা পোস্ত করব, আলু। এখন 12টা বাজে, কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। স্নান টান করে নিয়েছি, এই যে পুজো করব। সকালে মুষলধারে বৃষ্টি, আর এখন কি সুন্দর রুদ্র। রান্নাও হয়ে গেছে, স্নান পুজো করে কয়েকটা ভাবছি জামা কাপড়ে হাজব্যান্ডকে ধুতি পাঞ্জাবিতে মার দেবো। দুভাবে ভিজিয়েছি। আজ কয়েকদিন ধরে তো দেখছি এই রোদ হয়, এই বৃষ্টি, যে 15 দিন ধরে জামা কাপড় একটু মার দিতে পারছি না। তারপরে ঠাকুর বাড়িতে গেছিলাম, প্রচুর জামা কাপড় বেরিয়েছে। এটা ডবল টগরের গাছ, টগর ফুলগুলো কত বড় বড় হয়। আমাদের বাগানে 3 রকমের টগর ফুলের গাছ আছে, আর একদিন দেখাবো, শেয়ার করব যখন ফুটবে। টগর ফুলগুলো কতগুলো করে পাপড়ি, আর একদম সাদা। এই তো কাঁঠাল ছাড়াতে বসে গেছি, একদম গাছ পাকা কাঁঠাল। প্রথমে ঠাকুরভোগের জন্য কয়েকটা তুলে রাখছি। বাড়িতে ফোন করেছি, শ্বশুর বাড়িতে আমার দেওর আসছে, ওখানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, দেওর জায়রা আছে, ওদের জন্য পাঠাবো। আমার প্রতিবেশী কয়েকটা বাড়িতেও দেব। আমার প্রথম গাছের পাকা কাঁঠাল, বেশ খাজা কাঁঠাল, আর কি সুন্দর কোয়াগুলো। খেয়ে দেখবো মিষ্টি কিনা।